আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহ উত্তর দিলেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন উনি সেই বড় পাপী। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, এবার আপনার সবচেয়ে নেকি বান্দাটিকে আমাকে দেখান। আল্লাহ বলল, সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে নেকি ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডোবার বেশ আগের থেকে বসে রইলেন। যেই সূর্য ডুবছিল দেখলেন সকালের ওই ব্যক্তিটাই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে রইলেন। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, একই ব্যক্তি কিভাবে পাপী আবার নেকি বান্দা হতে পারে? আল্লাহ বললেন, হে মুসা, সকালে যখন তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কি সবচেয়ে বড়? তখন বাবা উত্তর দিল, না বাবা, ওই পাহাড়গুলি জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করল, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করল, আকাশ থেকে কি বড় কিছু আছে? সে ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কিছু কি আছে? বাবা বলল, তখন বাবা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার পাপ থেকেও অনেক বড় আল্লাহর রহমত। আল্লাহ বললেন, হে মুসা, এই ব্যক্তির পাপের অনুশোচনা দেখে আমার এতটা পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছে। আমরা বুঝতে পারলাম যে আমাদের এত বড় গুনাহের চেয়েও আল্লাহর ক্ষমার হাত অনেক গুণ বড়।